হ্যালো ভিউয়ার্স, চলে এলাম আবার আজকে একটা নতুন রান্না নিয়ে। আজকে করছি চিকেন কষা। ঠিক আছে, তো চিকেন কষা করতে চিকেনটাকে ধুয়ে নিয়েছি। দেখো, লেগ পিসগুলোতে একটু কাটস লাগিয়ে দিয়েছি যাতে মশলাটা ঢোকে। আর এখানে পেঁয়াজ কোচানো, আজকে একটু টমেটো দেবো। আর এখানে স্পাইসেসগুলো আছে, স্পাইসেসের মধ্যে আছে তোমার আদা রসুন, একটু ধনে, গোটা ধনে, হলুদ, লঙ্কা আর গরম মশলা। আজকে সব একসাথেই দিয়ে দিয়েছি। তো চলো শুরু করছি রান্নাটা। দেখো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু স্লাইড চিনি আর তেজপাতা দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো লাল লাল ভাজা হলে মশলাগুলো দেবো। চিনিটা দিয়ে দেবে কেন আগে তেলে, তাহলে একটু ক্যারামেলাইজ হয়ে গেলে কালারটা খুব ভালো আসবে। আচ্ছা, আমি অলওয়েজ মাংস যখন রান্না করি পেঁয়াজটার সাথেই আমি নুন দিয়ে দিই। পেঁয়াজটার সাথে নুনটা পড়লে একদম পুরো টেস্টটা ভালো এনহ্যান্স হয়। নুনটা দিচ্ছি, দেখো নুনটা বুঝে দিও, যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম। এবার ভালো করে লাল হয়ে ভাজা হবে। তো বন্ধুরা, আজকে এই মাংসটা যে রান্না করছি, আজকে আমি একটা ফোঁটা আলু দেবো না। এটা একদম কষা হবে, শুকনো ড্রাই, আলু ছাড়াই করব। কেন আলু দিয়ে তো আমি তোমাদের আগেও বলেছি আলুটা খেতে চায় না খুব একটা, তাই জন্য আজকে আলু ছাড়াই রান্না করব। তো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে প্রায়, একটু গোল্ডেন ব্রাউন হলেই মশলাগুলো দিয়ে দেবো। তো মশলাগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোও দিয়ে দিলাম এর সাথে। এর মধ্যে হলুদ, একটু স্লাইড আজকে লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটার জন্য। আর আমি তো বলেই দিলাম গোটা ধনেটা আজকে গুঁড়ো দিইনি, আজকে ধনেটা আমি বেটেই দিয়েছি, কাঁচা ধনে।
আজকে কাঁচা ধনেটা বেটেই দিয়েছি। মশলা বাটিটা ধুয়ে স্লাইড একটু জল দিলাম। আচ্ছা, এবার মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। তো বন্ধুরা, এইভাবে কষা করে আর মানে নাড়াচাড়া করে আর তোমাদের সামনে থাকতেই হবে না। এবার জাস্ট গ্যাসটা সিম করে, মানে ভালোই সিম কমিয়েই বলতে পারো, করে একদম ঢেকে রেখে দাও। ঢেকে এরকম করে ঢেকে একদম কমিয়ে রেখে দাও। তো চলো এটা হোক। এটা হলে পরের ভিডিওটাই আমি দেখাবো এটা কীরকম টেক্সচার, কালার কীরকম এলো। So till then, stay tuned. Thank you all.